সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রেখা হক। অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন উদ্যমী, সৃজনশীল ও শক্তিশালী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবার ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে ২১শে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস ঘিরে কোনো রকম নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। তবে নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ৪ স্তরের নিরাপত্তা বলয় থাকবে। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আর ভিভিআইপি নিরাপত্তা নিশ্চিতে আজ রাত থেকে ২১শে ফেব্রুয়ারি সকাল পর্যন্ত আশপাশে কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানালেন ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার। ১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এ রায় দেন। আইনজীবীরা বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর সর্বোচ্চ আদালত আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন। জুলাই হত্যাকাণ্ডে মানবতা অপরাধী মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন সহ ৮ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি ২৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যেন নাটক শুরু হয়েছে। যে দেশকে এতদিন সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, আজ সেই ইউক্রেনকেই যেন পাত্তা দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে এক নায়ক বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুদ্ধ বন্ধে দ্রুত সমঝোতা না করলে সব হারাতে হবে বলেও হুমকি দিয়ে। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।